লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের উদ্যোগে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে শনিবার বিকেলে মধ্যপূর্ব লাচ নদী পার জামে মসজিদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাইনুদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন মাস্টার দেলোয়ার। সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তোমরা যা কিছু বলো আমি সর্বসহায়তা করব ইনশাআল্লাহ। এদের সাথে সম্পৃক্ত তারা কিন্তু হাতে গোনা কয়েকজন। আপনারা অনেকে জানেন, আপনারা কিন্তু বলেন না ভয়ে। ভয়ের কিছু নাই। আমার যারা নেতৃবৃন্দ আছে তারাও ভয় করার কিছু নাই। যদি আমার দলেরও হয় তাকেও কিন্তু আমরা ছাড় দিব না। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ABM জিলানী। তিনি তার বক্তব্যে বলেন, রায়পুর পৌরে ১ নম্বর ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত একটি প্রতিরোধ কমিটি গঠন করা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম মুরাদ। তিনি বলেন, যুব সমাজকে সঙ্গে নিয়ে এমন সচেতনতামূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক দেলোয়ার হোসেন পাটোয়ারি, ইব্রাহিম সুমন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সুদীপ্ত নাথ উপস্থিত থেকে বলেন, মাদক প্রতিরোধে সর্বপ্রথম ভূমিকা রাখতে হবে পরিবারকে। পরিবারের সচেতনতা বাড়লেই সমাজ থেকে মাদকসহ নানা অপরাধ অনেকাংশে কমে আসবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যা বলি তা যদি আমরা পালন করলে কোনো সমস্যাই থাকে না। সভা শেষে ফিতা কেটে ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের অফিস উদ্বোধন করা হয়। একই সঙ্গে ক্যান্সারে আক্রান্ত এক অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের ৩১তম মানবিক উদ্যোগ। সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।